স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের উত্তর সহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে বাংলা, ইংরেজি, গণিত ও আমাদের পরিবেশ সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। প্রশ্নপত্রগুলি তোমাদের সেট নাম্বার 2। 1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1x4 = 4। ক. সারাদিন কবিতাটি লিখেছেন সুখলতা রাও, সুনির্মল চক্রবর্তী না রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর হবে সুনির্মল চক্রবর্তী। খ. শিকারী বাঘকে খেতে দিয়েছিল গরম দুধ, মাংস, চা না ঠান্ডা জল? সঠিক উত্তর হবে ঠান্ডা জল। গ. চাষির ছেলের বউ ছিল খুব চালাক, সরল, বোকা না বুদ্ধিমতী? সঠিক উত্তর হবে বুদ্ধিমতী। ঘ. বাতাস এসে পাতা শুকে শুকে উড়িয়ে না করিয়ে চলে যেত? সঠিক উত্তর হবে শুকে শুকে। 2. শব্দার্থ লেখো। 1x2 = 2। ক. চমৎকার। চমৎকার শব্দটির অর্থ হচ্ছে খুব সুন্দর। খ. তরুণ। তরুণ শব্দটির অর্থ হচ্ছে কিশোর। 3. বর্ণ বিশ্লেষণ করো। 1x2 = 2। প্রথমে রয়েছে দেখো ক. পরিষ্কার। পরিষ্কার শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে পয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত মূর্ধন্য শয় হসন্ত যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত। খ. মৌমাছি। মৌমাছি শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে ময় হসন্ত যুক্ত ঔ যুক্ত ময় হসন্ত যুক্ত আ যুক্ত ছয় হসন্ত যুক্ত হস্যই। 4. এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। 1x3 = 3। দেখো এখানে তোমাদেরকে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো এলোমেলোভাবে রয়েছে। তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথমে রয়েছে দেখো ক. র, অ, ম, ক দন্ত্য নয় ফলা। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো অন্যরকম। খ. ল, দয়েকার, তয়াকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো দেওয়াল। গ. ইঙয়ে গয়ে বর্গীয় জ ল। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো জঙ্গল। 5. শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। 1x2 = 2। ক. বয়াকার ডাইবিন রহস্যই বাড়ি। এই শব্দটির অর্থ হচ্ছে থাকার জায়গা। বয়াকার রয় হস্যই বাড়ি। এই শব্দটির অর্থ হচ্ছে জল। খ. ম দন্তন্য মন। এই শব্দটির অর্থ হচ্ছে হৃদয়। ম মূর্ধন্য মন। এই শব্দটির অর্থ হচ্ছে একক। 6. বাক্য রচনা করো। 1x3 = 3। ক. চাষ। চাষ শব্দটি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে চাষিরা জমিতে চাষ করে ফসল ফলান। খ. হিজিবিজি। হিজিবিজি শব্দটি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আমার ভাই খাতায় হিজিবিজি কাটে। গ. সোনা। সোনা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে সোনা একটি মূল্যবান রত্ন। 7. নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 2x2 = 4। ক. শিকারীর মজা পাওয়ার কারণ কি? উত্তর. শিকারীর বাড়ির দেওয়ালে আঁকা একটি ছবির কাছে গিয়ে বাঘ দেখতে থাকলো, তখন বাঘ ভয় পেয়েছে ভেবে শিকারী মজা পেয়েছিল। খ. জোয়ার ভাটা কাকে বলে? উত্তর. চাঁদ আর সূর্যের আকর্ষণের কারণে পৃথিবীর যেদিকে চাঁদ বা সূর্য আছে সেদিকে এবং তার সম্পূর্ণ বিপরীত দিকে সমুদ্র ও নদ নদীর জল ফুলে ফেঁপে ওঠে। একে বলা হয় জোয়ার। কিন্তু যেখানে যেখানে চাঁদ ও সূর্যের আকর্ষণ কাজ করে না সেখানে সমুদ্র ও নদ নদীর জলস্তর নেমে যায়। একে বলা হয় ভাটা। গ. বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি? উত্তর. সোনা চাষের জমির ঠিক কোথায় বা কোন জায়গায় পোতা আছে এই কথাটা বুড়ো চাষি তার ছেলেকে বলে যাননি। 1. রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। উইন্টার ইজ ফার অ্যাওয়ে, ইট ইজ এ লাভলি ডে টু প্লে।
sang the grasshopper. But the ants went on their way. They continued with their hard work. The weather soon turned cold. A thick white blanket of snow covered all the food lying in the field. The grasshopper could not find any food. He went to the ants' hill. He saw that the ants had stored enough food for winter. He begged them for something to eat. "What?" cried the ants in surprise. "Have not you stored anything for the winter? What were you doing all summer?" "I did not have time to store my food," said the grasshopper. "I was so busy playing music." তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। শীত অনেক দূরে, খেলার জন্য এটি একটি সুন্দর দিন। ঘাসফড়িং গান করতে লাগলো, কিন্তু পিঁপড়েরা তাদের পথে চলে গেল। তারা তাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে লাগলো। আবহাওয়া শীঘ্রই শীতল হলো। মাঠে পড়ে থাকা সমস্ত খাবারের ওপর ঘন সাদা বরফের কম্বলে ঢাকা পড়ে গেল। ঘাসফড়িং কোনো খাবার খুঁজে পেল না। সে পিঁপড়েদের পাহাড়ের কাছে গেল। সে দেখল যে পিঁপড়েরা শীতের জন্য যথেষ্ট খাবার মজুত করেছে। সে তাদের কাছে কিছু খাবার প্রার্থনা করল। কি? পিঁপড়েরা বিস্ময়ে চিৎকার করল, "তুমি শীতের জন্য কিছু মজুত করনি? সারা গ্রীষ্মকাল ধরে তুমি কি করছিলে?" ঘাসফড়িং বলল, "আমার খাবার মজুত করার মতো কোনো সময় ছিল না। আমি গান করতে ব্যস্ত ছিলাম।" A. Choose the correct alternatives to complete the following sentence 1 into 4 equal to 4. অর্থাৎ তোমাদেরকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। দেখো প্রথম রয়েছে এ, ইন উইন্টার দ্য ওয়েদার টার্ন হট, কোল্ড অর ওয়েট। অ্যান্সার কোল্ড, অর্থাৎ শীতকালে আবহাওয়া শীঘ্রই শীতল হলো। বি, দ্য অ্যান্টস হ্যাড স্টোরড ওয়াটার, আইস অর ফুড। অ্যান্সার ফুড, অর্থাৎ পিঁপড়েরা সঞ্চয় করেছিল খাবার। সি, স্নো ইজ হোয়াইট, ব্রাউন অর ইয়েলো। অ্যান্সার হোয়াইট, অর্থাৎ বরফ হয় সাদা। ডি, দ্য গ্রাসহপার ওয়েন্ট টু দ্য নেস্ট অ্যান্ডস হিল অর ফরেস্ট। অ্যান্সার অ্যান্ডস হিল, অর্থাৎ ঘাসফড়িংটি গিয়েছিল পিঁপড়েদের পাহাড়ে। বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 into 4 equal to 4. অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম রয়েছে দেখো এ, দ্য অ্যান্ডস ওয়ার ভেরি লেজি, অর্থাৎ পিঁপড়েরা হয় খুবই অলস, এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। বি, দ্য গ্রাসহপার ওয়াজ এ হার্ড ওয়ার্কার, অর্থাৎ ঘাসফড়িংটি ছিল খুবই কঠোর পরিশ্রমী, এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। সি, দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড অ্যানি ফুড, অর্থাৎ ঘাসফড়িংটি কোনো খাবার খুঁজে পেল না, এটা হবে সঠিক, তাই এখানে আমরা টি লিখেছি। ডি, ইন উইন্টার দ্য গ্রাসহপার ওয়াজ বিজি কালেক্টিং ফুড, অর্থাৎ শীতকালে ঘাসফড়িংটি খাবার সংগ্রহ করতে ব্যস্ত ছিল, এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। সি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভো প্যাসেজ 1/2 into 4 equal to 2. অর্থাৎ প্যাসেজ থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে এ থিক ড্যাশ কভার্ড অল দ্য ফুড, এখানে শূন্যস্থানে বসবে SNOW স্নো। বি, দ্য গ্রাসহপার স দ্যাট ড্যাশ এনাফ ফুড, এখানে শূন্যস্থানে বসবে দ্য অ্যান্টস হ্যাড স্টোর্ড। সি, দ্য গ্রাসহপার ডিড নট ড্যাশ অ্যানি ফুড, এখানে শূন্যস্থানে বসবে স্টোর। ডি, দ্য ওয়েদার ড্যাশ কোল্ড, এখানে শূন্যস্থানে বসবে টার্নড। ডি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ফ্রম দ্য অ্যাভো প্যাসেজ 1 into 4 equal to 4. অর্থাৎ প্যাসেজ থেকে তোমাদেরকে উত্তরগুলো খুঁজে নিয়ে সম্পূর্ণ করতে হবে। এ, হোয়াট কভার্ড অল দ্য ফুড লাইং ইন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠে পড়ে থাকা সমস্ত খাবার কি ঢেকে রেখেছিল। অ্যান্সার, এ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো কভার্ড অল দ্য ফুড লাইং ইন দ্য ফিল্ড, অর্থাৎ একটি ঘন সাদা বরফের কম্বল মাঠে পড়ে থাকা সমস্ত খাবারকে ঢেকে রেখেছিল। বি, হোয়াই ওয়াজ দ্য গ্রাসহপার বিজি, অর্থাৎ ঘাসফড়িংটি কেন ব্যস্ত ছিল। অ্যান্সার, দ্য গ্রাসহপার্স ওয়াজ সো বিজি প্লেয়িং মিউজিক, অর্থাৎ ঘাসফড়িংটি গান করতে ব্যস্ত ছিল। সি, হোয়াট কুড নট গ্রাসহপার ফাইন্ড, অর্থাৎ ঘাসফড়িং কি খুঁজে পেল না। অ্যান্সার, দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড অ্যানি ফুড, অর্থাৎ ঘাসফড়িং কোনো খাবার খুঁজে পেল না। ডি, হোয়ার ডিড দ্য গ্রাসহপার গো টু ফাইন্ড ফুড, অর্থাৎ ঘাসফড়িংটি খাবার খুঁজতে কোথায় গিয়েছিল।
অ্যান্সার, দ্য গ্রাসহপার ওয়েন্ট টু অ্যান্টস হিল টু ফাইন্ড ফুড। অর্থাৎ ঘাসফড়িংটি খাবার খুঁজতে পিঁপড়েদের পাহাড়ের কাছে গিয়েছিল। 2. রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাভিং টু 2 ইকুয়াল টু 1। অর্থাৎ শব্দগুলিকে তোমাদেরকে বিপরীতার্থক শব্দ লিখতে হবে। প্রথম রয়েছে দেখো এ, ফুলিশ অর্থাৎ বোকা, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ক্লেভার অর্থাৎ চালাক। বি এরটা দেখো উইক অর্থাৎ দুর্বল, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে স্ট্রং অর্থাৎ শক্তিশালী। 3. রাইট দ্য নেমস অফ দ্য বেবিজ অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস হ্যাভিং টু 2 ইকুয়াল টু 1। অর্থাৎ এখানে দেখো তোমাদেরকে কতগুলো অ্যানিমেলের নাম দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তোমাদেরকে বেবি অর্থাৎ তার বাচ্চাদের নামগুলো লিখতে হবে। প্রথম রয়েছে এ, জেব্রা, জেব্রার বেবির নাম হচ্ছে FOAL ফোল। বি এরটা দেখো ডিয়ার, ডিয়ারের বেবির নাম হচ্ছে FAWN ফন। 4. চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাভিং টু 2 ইকুয়াল টু 1। অর্থাৎ এক বচন থেকে তোমাদেরকে বহু বচনে পরিবর্তন করতে হবে, সিঙ্গুলার থেকে প্লুরাল। প্রথম রয়েছে দেখো এ, টাইগার, তো এটার প্লুরাল ফর্ম হচ্ছে টাইগার্স, TIGERS। বি এরটা দেখো রেডিও, তো এটার প্লুরাল ফর্ম হচ্ছে RADIOS, রেডিওস। 5. রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট রবীন্দ্রনাথ ট্যাগর। প্রশ্নের মান 3। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাদেরকে 4টে বাক্য লিখতে হবে। তোমরা প্রথমে লিখবে 1 দিয়ে, গুরুদেব ইজ দ্য নেম গিভেন টু রবীন্দ্রনাথ ট্যাগর। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু নাম দেওয়া হয়েছিল। 2. ইন কলকাতা হি ফাউন্ডেড শান্তিনিকেতন ইন 1921। অর্থাৎ কলকাতায় শান্তিনিকেতন 1921 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 3. জনগণমন অ্যান্ড বাংলাদেশ ও আমার সোনার বাংলা আর 2 অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্কস। অর্থাৎ জনগণমন এবং বাংলাদেশের আমার সোনার বাংলা এই দুটি তার বিখ্যাত কাজ। 4. হি ওয়াজ ওন নোবেল প্রাইজ ইন 1930। অর্থাৎ তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। 1. সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 1 × 4 = 4। ক 18 সেকেন্ড যোগ 42 সেকেন্ড সমান সমান 50 সেকেন্ড, 60 সেকেন্ড না 70 সেকেন্ড। অর্থাৎ 18 আর 42 যোগ করলে কত হচ্ছে? 18 আর 42 যদি আমরা যোগ করি তাহলে পাবো 60 সেকেন্ড। সঠিক উত্তর হবে 60 সেকেন্ড। খ 12টি লিচু 2 জনকে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে 4টি, 5টি না 6টি। দেখো 12-র সাথে যদি আমরা 2 এর ভাগ করি তাহলে 2 6 12, তাই সঠিক উত্তর হচ্ছে 6টি। গ 507কে সংখ্যায় লিখলে হলো 057, 705 না 507। সঠিক উত্তর হবে 507। ঘ 333 থেকে 14 কমালে পাবো 319, 318 না 419। দেখো 333 থেকে যদি আমরা 14 বিয়োগ করি তাহলে পাবো 319। 2. ফাঁকা ঘর পূরণ করো। 1 × 5 = 5। ক 135 সংখ্যাটির 3-এর স্থানীয় মান ড্যাশ। তো দেখো স্থানীয় মান বের করতে হলে যেই সংখ্যাটির স্থানীয় মান বের করতে বলা হয় সেটা লিখবে। এখানে দেখো 3-এর স্থানীয় মান বের করতে বলেছে, তাহলে 3 লিখবে এবং 3-এর পরে দেখো এখানে একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য, তাই এক্ষেত্রে উত্তরটা হচ্ছে 3-এর শূন্য 30। খ 353 কথাটি সংখ্যায় লিখলে হবে ড্যাশ। এখানে শূন্যস্থানে লিখবে 3, 5, 3। গ 257 থেকে 15 কমলে হবে ড্যাশ। অর্থাৎ 257 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? সঠিক উত্তর হবে 242, অর্থাৎ 242। ঘ 6, 8, 3 দিয়ে 3 অঙ্কের সবথেকে বড় সংখ্যাটি হবে ড্যাশ। এখানে শূন্যস্থানে লিখবে 8, 6, 3, অর্থাৎ 863। ইঙ আগের সংখ্যা লেখো ড্যাশ লেস দ্যান 603। অর্থাৎ 603-এর লেস দ্যান মানে কি হচ্ছে? ছোট সংখ্যা বসাতে হবে। তো 603-এর ছোট সংখ্যা কত? 602। তাহলে শূন্যস্থানে বসাবে 602, 602। 3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 3 = 3। ক 3 অঙ্কের একটি সংখ্যা লেখো। উত্তর 2, 3, 4, অর্থাৎ 234। খ 452 সংখ্যাটির জন্য কটি সবুজ কার্ড নেওয়া হয়? দেখো সবুজ কার্ডের মান হচ্ছে 100, তাই এখানে 452 রয়েছে, 400 রয়েছে, তাই সঠিক উত্তর হবে 4টি। গয়েরটা দেখো ফাঁকা ঘরে উপযুক্ত চিহ্ন ও সংখ্যা বসাও। এখানে দেখো দুটো বক্স দিয়ে দেওয়া হয়েছে
একটা বক্সে তোমাদেরকে চিহ্ন বসাতে হবে আর একটা বক্সে তোমাদেরকে সংখ্যা বসাতে হবে। কী দেওয়া রয়েছে দেখো 15, তারপরে দুটো বক্স সমান সমান 12। তাহলে দেখো 15 থেকে নিশ্চয়ই বিয়োগ করে কোনো কিছু একটা সংখ্যাকে যদি আমরা বিয়োগ করি তাহলে 12 পাবো। তাই এখানে আমরা প্রথম বক্সে বিয়োগ চিহ্ন বসাবো। এবার 15-র সাথে কত বিয়োগ করলে 12 পাবো? 15-র সাথে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে 12 পাবো। তাই দ্বিতীয় বক্সে আমরা বসাবো 3। 4 বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, হাফ গণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথম রয়েছে বাম দিকের ক 509, এটা মিলবে ডান দিকের 509 এর সাথে। খ 233, এটা মিলবে ডান দিকের 233 এর সাথে। গ 432, এটা মিলবে ডান দিকের 432 এর সাথে। ঘ 708, এটা মিলবে ডান দিকের 708 এর সাথে। 5 নির্দেশ অনুযায়ী যোগ বিয়োগ ও গুণ করো, হাফ গণিত 4 = 2। ক 325 যোগ 4 × 10 = 49 যোগ 4, তো এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। তো আমরা ডান দিক থেকে যোগ করব। দেখো ডান দিকে রয়েছে 5, 9 আর 4, 5 আর 9 যোগ করলে 14, 14 আর 4 যোগ করলে 18, তাহলে 18-র 8 বসাও, হাতে 1 নাও। তারপর রয়েছে দেখো 2 আর 4, 2 আর 4 যোগ করলে হচ্ছে 6 আর হাতের 1 আছে, তাহলে যোগ করলে 7, তাহলে নিচে 7 বসাও। তারপরে 3 আছে 3, তাহলে এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 3, 7, 8, অর্থাৎ 378। ক্ষয়েরটা দেখো 663 বিয়োগ 234, এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। এক্ষেত্রেও তোমাদেরকে ডান দিক থেকে বিয়োগ করতে হবে। দেখো ডান দিকে রয়েছে 3 আর 4, 3 থেকে তো আর 4 বাদ দেওয়া যায় না, তাই এখানে আমাদেরকে 10 ধরতে হবে। 10 আর 3 যোগ করলে 13, 13 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 9, তাহলে 9 বসাও। এবার দেখো এখানে যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমিয়ে দিতে হবে। পাশে রয়েছে 6, 6কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 5, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাহলে নিচে 2 বসাও। তারপরে দেখো 6 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে, 6 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 4, তাহলে নিচে 4 বসাও। এই ক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 4, 2, 9, অর্থাৎ 429। গ 1, 10, 8, 18 গুণ 4, অর্থাৎ 18কে 4 দিয়ে গুণ করতে হবে। তো তোমরা প্রথমে 4-এর সঙ্গে 8-এর গুণ করবে। 4 8 কত 32, 32-এ 2 বসাও আর হাতের 3টা ওপরে নিয়ে নাও। তারপরে 4-এর সঙ্গে 1-এর গুণ করবে। 4 1 4 আর 3 যোগ করলে কত হচ্ছে 7, তাহলে 7 বসাও। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের গুণফলটা বেরোলো 7 10 2 72। ঘরেরটা দেখো 5 10 6 56 গুণ 3, অর্থাৎ 56কে 3 দিয়ে গুণ করতে হবে। এক্ষেত্রেও তোমরা 3-এর সঙ্গে প্রথমে 6-এর গুণ করবে। 3 6 কত হচ্ছে 18, তাহলে 18-র 8 বসাও আর হাতে 1 নাও। আবার 3-এর সঙ্গে 5-এর গুণ করবে। 3 5 কত হচ্ছে 15, 15 আর 1 যোগ করলে কত হচ্ছে 16, তাহলে 16 বসাও। তাহলে এক্ষেত্রে আমাদের গুণফলটা বেরোলো 1 6 8, অর্থাৎ 168। 6 নিচের সমস্যাগুলি সমাধান করো, 2 × 2 = 4। ক আজ মাসুমের জালে 198টি রুই মাছ আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে, কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? উত্তর, এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে মাসুমের জালে রুই মাছ উঠেছে সমান সমান 198টি। তার নিচে লিখবে দীপুর জালে রুই মাছ উঠেছে সমান সমান 176টি। নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো ডান দিকে রয়েছে 8 আর 6, 8 থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে নিচে 2 বসাবে। তারপরে রয়েছে 9 আর 7, 9 থেকে 7 বিয়োগ করলে 2, তাহলে নিচে 2 বসাবে। তারপরে রয়েছে 1 আর 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, বাঁ দিকে 0 বসে না। তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 22টি। অতএব দিনের উত্তরটা লিখে নেব, মাসুমের জালে 22টি রুই মাছ বেশি উঠেছে। খ বাবা দোকানে গিয়ে 2টি শাড়ি কিনলেন, প্রত্যেক শাড়ির দাম 75 টাকা, বাবা মোট কত টাকার শাড়ি কিনলেন? উত্তর, একটি শাড়ির দাম সমান সমান 75 টাকা, দুটি শাড়ির দাম সমান সমান 75 × 2, অর্থাৎ এক্ষেত্রে তোমাদেরকে গুণ করতে হচ্ছে। কারণ দেখো তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় একটি বিস্কুটের দাম কত, 5 টাকা, তাহলে দুটি বিস্কুটের দাম কত, 5-এর সঙ্গে 2 তোমরা তখন গুণ করবে, 5 দিয়ে 10 টাকা, এক্ষেত্রেও তাই। তাহলে 75-এর সঙ্গে যদি আমরা 2-এর গুণ করি, 75 2 কত হচ্ছে 150, তো 150 টাকা। অতএব আমরা উত্তরটা লিখে নেব, বাবা মোট 150 টাকার শাড়ি কিনলেন। 1 সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, যে কোনো 5টি। 1 × 5 = 5। ক লেখার সময় শরীরের পায়ের
না আঙুলের কাজ বেশি হয়? সঠিক উত্তর হবে আঙুলের। খ কাবাডি খেলায় কবাডি কবাডি আস্তে আস্তে না জোরে জোরে বলতে হয়? সঠিক উত্তর হবে জোরে জোরে। গ জিভে না দাঁতে নোংরা জমে মুখে গন্ধ হয়? সঠিক উত্তর হবে দাঁতে। ঘ 3টি না 5টি অঙ্গকে পঞ্চেন্দ্রিয় বলে? সঠিক উত্তর হবে 5টি। ইঙ কানামাছি খেলায় 1জন না 4জন রেফারি থাকে? সঠিক উত্তর হবে 4জন। চ তপনের দিনকানা না রাতকানা রোগ হয়েছে? সঠিক উত্তর হবে রাতকানা। 2 শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি 1 × 5 = 5। ক ড্যাশ খেললে খুব হাঁপিয়ে যায়? এখানে শূন্যস্থানে বসবে ফুটবল। খ গিরগিটি ড্যাশ বদলায়? এখানে শূন্যস্থানে বসবে রং। গ ড্যাশ খেলে বুদ্ধি বাড়ে? এখানে শূন্যস্থানে বসবে ব্রাহ্মী শাক। ঘ পচা খাবারকে ড্যাশ খাবার বলে? এখানে শূন্যস্থানে বসবে বাসি। ইঙ নিম পাতা ড্যাশ হতে দেয় না? এখানে শূন্যস্থানে বসবে চর্মরোগ। চ পাখিদের মধ্যে খুব চালাক হলো ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে কাক। 3 সম্পূর্ণ বাক্যে উত্তর দাও 1 × 10 = 10। ক মানুষের সঙ্গে পাখির মিল কোথায়? উত্তর দুজনেই বাসা বানাতে পারে। খ পেঁয়াজ কি? উত্তর পেঁয়াজ হলো গাছের কাণ্ড। গ শাকসবজি কি উপকার করে? উত্তর নানান রকম অসুখ হওয়া আটকায়। ঘ নিয়মিত ফল খেলে কি হয়? উত্তর শরীরের জলের ঘাটতি মেটায়। ইঙ সাঁতার কাটলে কি হয়? উত্তর শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয়। চ শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে? উত্তর বুক। ছ আমাদের রাজ্যে কোথায় চিড়িয়াখানা আছে? উত্তর আলিপুরে। বর্গীয় জ নেল কাটার শব্দটির অর্থ কী? উত্তর নেল মানে নখ, যা দিয়ে কাটা হয় সেটা কাটার। ঝ পঞ্চেন্দ্রিয়গুলির নাম লেখো। উত্তর চোখ, কান, নাক, জিভ এবং চামড়া বা ত্বক। পিঠপালিঙ্গ কানামাছি খেলার সময় আমাদের শরীরের কোন অঙ্গকে বেশি ব্যবহার করি? উত্তর চোখকে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।